আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের চ্যানেলে 365 দিনের মধ্যে যদি তোমরা 60,000 ভিউজ টোটাল কমপ্লিট করে নাও 365 দিনের মধ্যে, তাহলেই তোমার ইউটিউবের যে টাইটেরিয়াটা রয়েছে 4,000 ঘন্টা ওয়াচ টাইমের যে টাইটেরিয়াটা সবাই সব থেকে কঠিন বলে মনে করে, সেই টাইটেরিয়াটাকে পূরণ করে নিতে পারবে। তাহলে কি তোমরা বিশ্বাস করবে? কখনোই বিশ্বাস করবে না। কিন্তু হ্যাঁ, এটাই তোমাদেরকে প্রুফ সমেত দেখাবো। প্রুফ বলতে কি, তোমাদেরকে হিসাব নিকাশ করে দেখাবো এবং বুঝাবো যে কিভাবে 60,000 ভিউজ টোটাল 365 দিনের মধ্যে কমপ্লিট করলেও তোমার চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এবং যদি তোমার 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় ওর মধ্যেই, তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এবার অনেকেই জানে না যে মনিটাইজেশন করতে গেলে কি কি লাগে। দেখো, 365 দিন অর্থাৎ লাস্ট 365 দিনের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তুমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবা। এছাড়াও শর্ট যারা ক্রিয়েটর রয়েছে, শর্ট বানাচ্ছ, তাদের হচ্ছে 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে যদি কমপ্লিট করে নাও, তাহলে তোমরা হচ্ছে ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারবা। তা যাই হোক, আজকে আমি কথা বলবো মেনলি যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা নিয়ে যে তোমাদের মধ্যে প্রবলেম আসছে বা কমপ্লিট হচ্ছে না, তার জন্য আজকের এই ভিডিওটা। এবং তোমাদেরকে সঠিকভাবে বুঝাবো যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট হবে এবং কত ভিউজ লাগবে তোমার চ্যানেলে। সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরি জানতে গেলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই চলো আজকের ভিডিওটি শুরু করা। আমি এখানে মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি। মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করেছি কারণ আমার চ্যানেলের ভেতরে গিয়ে তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। দেখো, আমি এখানে মোস্ট ভিউ অপশনটার উপর ক্লিক করে দিয়েছি। মোস্ট ভিউ অপশনটার উপর ক্লিক করে 10 মাস আগে আমার একটা ভিডিওতে 47,000 ভিউজ এসেছে। এবার 47,000 ভিউজ এসেছে। এবার এই ভিডিওটার উপর আমি ক্লিক করব। যে ভিডিওটার উপর ক্লিক করব, এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এর উপর অ্যানালিটিক্স অপশনের উপর ক্লিক করে দেবো। তাহলে টোটাল ভিউজ এসেছে আমার 10 মাসে 47,000 ভিউজ। এখনো কিন্তু এর ভিডিওতে ভিউজ হয়ে যাচ্ছে, 48 ঘন্টাতে 296টা করে ভিউজ হচ্ছে। এবার দেখো, এর ওয়াচ টাইম আমাকে কত দিয়েছে? 1,900, অর্থাৎ 1938 ঘন্টা ওয়াচ টাইম আমাকে কিন্তু এ কমপ্লিট করে দিয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক ওয়াচ টাইম এটা থেকে কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার দেখো, এবার এই ওয়াচ টাইমটা এতটা কম ভিউজ আমি এতটা ওয়াচ টাইম কি করে পেলাম? তার জন্য আমাকে কি করতে হবে, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে হবে। সেটা হচ্ছে যে এখানে এই রয়েছে, সেটা হচ্ছে যে এখানকার ভিউ ডিউরেশন। ঠিক আছে, তোমাদেরকে দেখাই। দেখো, এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে তার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে টোটাল দেখাচ্ছে ওয়াচ টাইম হয়েছে 1,900। আর এইখানটা দেখাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ তোমার ভিডিওটা অ্যাভারেজ কত মিনিট করে অডিয়েন্স দেখছে। 2 মিনিট 27 সেকেন্ড করে আমার এই ভিডিওটা দেখছে। এর ভিডিওটা টোটাল কত মিনিটের সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই ভিডিওটা রয়েছে 11 মিনিট 56 সেকেন্ডের। আর এই ভিডিওটা আমার দেখছে হচ্ছে যে 2 মিনিট 27 সেকেন্ড করে। তাহলে 2 মিনিট 27 সেকেন্ড করে যেহেতু দেখছে, এই ভিডিওটার ওয়াচ টাইম 1,900 কি করে এলো দেখো, তোমাদেরকে হিসাব করে বুঝিয়ে দিচ্ছি। ভিউ যে ডিউরেশনটা রয়েছে, এটা যত বাড়বে, অর্থাৎ ভিউ ডিউরেশনটা যদি তোমার হচ্ছে যে 15 মিনিটের ভিডিও হয়, মিনিমাম যদি 3 মিনিট অথবা 3.5 মিনিট করে দেখলো, এতে কিন্তু তোমার বেনিফিটটা খুব ভালো হবে। কারণ তুমি কম ভিউজের মধ্যেই তোমাদের 4,000 ঘন্টার যে ওয়াচ টাইমের টাইটেরিয়াটা রয়েছে সেটাকে কমপ্লিট করে নিতে পারবা। তাহলে আমি এখানে হিসাব করব, এখানে যেহেতু আমার 47,000 ভিউজ হয়েছে, 47,000ই তো দেখলাম। এখানে একবার দেখে নি ভালো করে যে কত ভিউজ হয়েছে। এখানে হচ্ছে 47,300। তাহলে আমি এখানে লিখবো 47,300 লিখে দিলাম। ঠিক আছে, 47,300 লিখে দিলাম। এবার গুণ দিয়ে কত দিব? 2.27, মানে 2 মিনিট 27 সেকেন্ড করে দেখছে। টোটাল আসলো 1,07,321। এটা কিন্তু মিনিটে এসেছে। এবার এটাকে ঘন্টায় কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। ভাগ কত? 60। এখানে 60 বসিয়ে দিলাম। এ দেখো, এখানে চলে এলো কত? 1,789 ঘন্টা। ঠিক আছে, এটা কিন্তু আরো বাড়বে কারণ এখানে হচ্ছে যে ডিউরেশনটা রয়েছে এটা কিন্তু একটু বাড়ার কথা ছিল। এখানে কিন্তু একদম অ্যাভারেজ সেম টু সেমই চলে এসেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ অ্যাভারেজ, কোনো সময় উঠেছে, কোনো সময় আপ হয়েছে, কোনো সময় ডাউন হয়েছে, সেই হিসাবে কিন্তু অ্যাভারেজটা এখানে দিয়েছে। দেখো, কোনো সময় দেখো হচ্ছে যে
2 মিনিট করেও দেখেছে, আবার কোনো কোনো সময় দেখো 2 মিনিট 32 সেকেন্ড করে, 2 মিনিট 40 সেকেন্ড করেও দেখেছে। তাহলে অ্যাভারেজ আমরা যদি হিসাব করি তাহলে 2 মিনিট 27 সেকেন্ড করে দেখেছে। টোটাল এখানে ওয়াচ টাইম দেখালো 1789 ঘন্টা। তাহলে এইটা থেকে আমরা কি বুঝলাম যে একটা ভিডিওতে যদি আমার 47,000 ভিউজ হয়েছে, যেখানে এখানে যদি আমার হচ্ছে এই ভিডিওটাতে যদি 50,000, আমি তোমাদেরকে 50,000 ভিউজ দিয়ে বুঝাই, যদি 50,000 ভিউজ হতো, 50,000 ভিউজ হলো, আর অ্যাভারেজ লোকে দেখলো কত মিনিট করে তোমাদেরকে দেখাই, অ্যাভারেজ লোকে দেখলো 3.50 সেকেন্ড, মানে 3 মিনিট 50 সেকেন্ড করে দেখলো। তাহলে এখানে চলে এলো 1,75,000 মিনিট। ঠিক আছে, এটাকে ভাগ করে যদি আমি 60 করে দিই, এখানে দেখো এখানে 60টা করতে হবে, একটা কেটে দিতে হবে, এই যে প্রায় 3,000 ঘন্টা বার হয়ে চলে এলো। ঠিক আছে, 3,000 ঘন্টা, 50,000 গুণিতক 3.50, 1,75,000 ভাগ 60, 2,916 ঘন্টা। অর্থাৎ তোমার যদি কথার কথা বলছি 50,000 ভিউজ হলো, 3 মিনিট 50 সেকেন্ড করে দেখলো, তাহলে কি হলো তোমার হচ্ছে 2,916 ঘন্টা তোমরা ওই ভিডিওটা থেকে পেয়ে গেলে। এবার যদি তোমরা টোটাল চ্যানেলে ভিউজ কাউন্ট করো, এবার টোটাল চ্যানেলে ভিউজ যদি কাউন্ট করো, ওর পাশাপাশি তোমাদেরকে কি করতে হবে, টোটাল ভিউ ডিউরেশনটাও দেখতে হবে। একটা ভিডিওতে তোমার 1 মিনিট করে দেখছে, একটা ভিডিওতে তোমার হচ্ছে মানে 50 সেকেন্ড করে দেখছে, একটা ভিডিওতে তোমার 2 মিনিট করে দেখছে, একটা ভিডিওতে 3 মিনিট করে দেখছে। এগুলোকে সবকিছু মিলিয়ে টোটাল ভিউ ডিউরেশন যেটা হবে সেই হিসাবে এটাকে ক্যালকুলেটর করতে হবে। এবার দেখো তোমাদেরকে যেটা বলছিলাম যে 60,000 ভিউজ হলে নাকি হচ্ছে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে, সেটা তোমাদেরকে দেখাই যে 60,000 ভিউজ হলে ওয়াচ টাইম কমপ্লিট হবে কি করে। টোটাল তুমি 365 দিনে 60,000 ভিউজ কমপ্লিট করবে। টোটাল 365 দিনে যদি 60,000 ভিউজ কমপ্লিট করো, তাহলে কি হবে এখানে তোমাদেরকে দেখাই, যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন তোমাদের চ্যানেলে 4 মিনিট করে থাকে, এখানে আমি লিখে দিলাম 60,000 ইন্টু 4 মিনিট, 2,40,000 মিনিট এলো। ঠিক আছে, মানে আমার টোটাল ভিউজ হলো 60,000, লোকে 4 মিনিট করে দেখলো, তাহলে আমার ভিউজ মানে টোটাল হচ্ছে যে মানে মিনিটটা হলো 2,40,000 মিনিট। এবার এটাকে ভাগ অপশানে ক্লিক করে 60 করে দেবো, তাহলে দেখো দেখতে পাচ্ছ 4,000 ঘন্টা বার হয়ে চলে এলো। অর্থাৎ এখানে একটা ক্যালকুলেটর হিসাবে তোমাদেরকে বুঝালাম, কিন্তু তোমাদের কি করতে হবে, টোটাল ভিউজ যদি তোমরা কাউন্ট করো লাস্ট 365 দিনের মধ্যে, তোমাদের যদি 60,000 ভিউজ একটা ভিডিওতে ভালো ভাইরাল হলো, অথবা 365 দিন তোমার ইউটিউব চ্যানেলটার মধ্যে ভালো ভিউজ এলো, তাহলে কিন্তু তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এবার অনেকে 60,000 ভিউজও কমপ্লিট হতে পারে, অনেকে 1,00,000 ভিউজও কমপ্লিট হতে পারে, অনেকে 2,00,000 ভিউজও কমপ্লিট হতে পারে, অনেকে 3,00,000 ভিউজও কমপ্লিট হতে হবে। কিন্তু মানুষ কত মিনিট করে দেখছে তার উপর ডিপেন্ড করে তোমার ভিডিওর যে ডিউরেশন রয়েছে তার উপর ডিপেন্ড করে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে। কারণ ভিউ ডিউরেশন যদি সঠিক থাকে, মিনিমাম 2 মিনিট 2.5 মিনিট করে প্রায় ভিডিওতে তোমার যদি থেকে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের অল্প ভিউজেই তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে কি পরিশ্রম করতে হবে। অর্থাৎ তুমি লাস্ট 365 দিনের মধ্যে রেগুলারিটি কাজ করে ভিডিও আপলোড করতে থাকো, কিন্তু ভিডিও লেন্থ একটু বড় রাখবা, যাতে লোকে মিনিমাম 2 মিনিট 2.5 মিনিট 3 মিনিট করে দেখে। এতে তোমার বেনিফিটটা হবে, তুমি তাড়াতাড়ি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবা খুবই কম ভিউজের মধ্যে। ভিডিওটি লাইক করতে ভুলো না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তারপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।